ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের ফটোশপের একটি দারুণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। বিশেষ করে যারা ফটোশপে কাজ করেন তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তো লক্ষ্য করুন, আমি ফটোশপে এখানে দুইটা ডকুমেন্ট অ্যাক্টিভ করে রেখেছি। এখানে একটি ডকুমেন্ট রয়েছে এবং এখানে আরেকটি ডকুমেন্ট রয়েছে। সাধারণত আমরা যখন কোনো একটি ডকুমেন্টকে স্ক্যান করি তখন অনেক সময় দেখা যায় এই ডকুমেন্টটিতে আপনার এরকম হলুদের মতো কিন্তু কিছু দাগ দেখা যাচ্ছে। তো এমন অবস্থায় আপনি কিভাবে ফটোশপের মাধ্যমে খুব অল্প সময়ে এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিভাবে রিমুভ করবেন সেই প্রক্রিয়াটি আমি এখন দেখাবো। তো প্রথমে আপনি ওই স্ক্যান করা যে অংশটুকু রয়েছে সেটি আপনি ফটোশপে এভাবে অ্যাক্টিভ করে নেবেন। তারপর যে কাজটি করবেন, এখান থেকে ইমেজ মেনুতে যাবেন, ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট এবং এখান থেকে লেভেলসে ক্লিক করুন। লেভেলসে ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে, খেয়াল করুন এখানে আপনি প্রথমে যে কাজটি করবেন, এখানে আপনার হলুদ যে দাগগুলো রয়েছে সেগুলো রিমুভ করতে হবে। এজন্য এখানে ডান দিকে যে ব্রাশটি রয়েছে এটিতে ক্লিক করুন। আপনি এখানে যদি মাউস পয়েন্টার রাখেন তাহলে আপনার সিম্পল ইন ইমেজ টু সেট হোয়াইট পয়েন্ট আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন মাউস পয়েন্টারটি একটি আই ড্রপার আইকনে পরিণত হয়েছে। এবার আপনি এই হলুদ অংশে ক্লিক করুন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু হলুদ যে অংশটুকু ছিল সেটি কিন্তু চলে গেছে। তো এমত অবস্থায় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস বাটন চেপে আপনি একটু জুম করে নিন। কেন জুম করবেন সেটি যদি একটু দেখাই, লক্ষ্য করুন এখানে কিন্তু যে লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার অনেকটাই আপনার যেমন একটু যদি কালো করা যায় তাহলে সুন্দর হবে। এজন্য কি করবেন, আপনি এখান থেকে লক্ষ্য করুন এই যে ব্রাশটি রয়েছে এখানে মাউস পয়েন্টার নিন এবং সিম্পল ইন ইমেজ টু সেট ব্ল্যাক পয়েন্ট আপনি এখানে ক্লিক করুন এবং এখানে ক্লিক করার পর আপনি জুমটা আর একটু বড় করে নেবেন। বড় করে আপনি যে কাজটি করবেন, জুম বড় করার পর এখানে যে আপনার ওয়ার্ডগুলো রয়েছে এখানে ওয়ার্ডগুলোর উপর মাউস দিয়ে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু আগের তুলনায় অনেক কিন্তু উজ্জ্বল হয়ে আপনার দেখা যাচ্ছে। এবার যদি আপনি জুমটা ছোট করেন অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটন চাপেন তাহলে কিন্তু আপনার জুমটা অনেক আগের তুলনায় কিন্তু অর্থাৎ জুম ছোট হয়ে কিন্তু খুব সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে। এখানে লক্ষ্য করুন আরও কিছু আপনার এখানে হলুদ দাগ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি পুনরায় আপনি এই হোয়াইট যে ব্রাশটি রয়েছে এখানে ক্লিক করে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু সেটিও চলে যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এবার ওকে বাটনে ক্লিক করলে কিন্তু সেটি কার্যকর হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটি যে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো সেটি হলো, লক্ষ্য করুন অনেক সময় আমরা একটা ডকুমেন্ট যখন স্ক্যান করি তখন দেখা যায় এরকম সেটি আপনার বাঁকা হয়ে আপনার স্ক্যান হয়। তখন আপনি এটিকে কীভাবে সোজা করবেন, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনি এখান থেকে আমি যদি আপনাদের দেখাই, এখান থেকে লক্ষ্য করুন রুলার। আপনি এখানে লক্ষ্য করুন ডিফল্ট হিসেবে কিন্তু আই ড্রপার টুলটি থাকবে। আপনি এখানে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করে ধরে রাখবেন এবং এখান থেকে রুলারে ক্লিক করুন। রুলারে ক্লিক করার পর আপনি এখানে মাউস দিয়ে আপনি প্রথমে যে কাজটি করবেন, কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরবেন এবং শিফট কি চেপে ধরে রাখার প্রয়োজন নেই, যেহেতু এটি সাধারণত আপনার যেভাবে আপনার এখানে বাঁকা অবস্থায় রয়েছে সেভাবে ড্র্যাগ করবেন। লক্ষ্য করুন এখন মাউস পয়েন্টারটি ছেড়ে দিন। তো এখানে একটি লাইনের মতো আপনারা দেখতে পাচ্ছেন। এবার যে কাজটি করবেন, তো এখান থেকে আপনি ইমেজ মেনুতে যাবেন এবং এখান থেকে ইমেজ রোটেশন থেকে আপনি আরবিটারি এই যে লেখাটি আছে এখানে আপনি ক্লিক করুন। এবার কোনো পরিবর্তন না করে ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার যে ডকুমেন্টটি সেটি কিন্তু আগে ছিল বাঁকা, এখন কিন্তু সোজা হয়ে গেছে। সেক্ষেত্রে কিছু এডিট করে নেবেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি, আপনার এখানে লক্ষ্য করুন রেক্টেঙ্গল মার্কে টুল, এটিতে ক্লিক করে যদি আমি এখানে এইভাবে ড্র করি এবং আমি যদি কিবোর্ড থেকে ডিলিট কি চাপি, লক্ষ্য করুন এটি কিন্তু ডিলিট হয়ে গেল। এবার এভাবে আপনি অতিরিক্ত অংশটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি চাপলেই হবে। যেমন আমি এখান থেকে অতিরিক্ত অংশটুকু সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে ডিলিট কি চাপলে কিন্তু এটি সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি এই অংশটুকু সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলাম। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি যে কাজটি করবেন, টুলবারের মুভ টুলটিতে ক্লিক করুন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে ডকুমেন্টটি আপনার এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে যে বিষয়টি এখানে যদিও এটি সিলেক্ট হবে না কারণ ডকুমেন্টের পিছনের অংশটুকু আপনার কোনো আপনার নেই, আপনার ব্যাকগ্রাউন্ড নেই, তাই এমনটি হচ্ছে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখানে
এই কিভাবে এই যে আজকে আমি দুইটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করলাম, এটি আপনাদের খুবই কাজে লাগবে। এখানে একটি কথা বলা প্রয়োজন, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু সিলেক্ট অবস্থায় দেখা যাচ্ছে। লক্ষ্য করুন এখানে সিলেক্ট অবস্থায় দেখা যাচ্ছে। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের, একটু নিচের দিকে খেয়াল করুন, এখানে কিন্তু সিলেক্ট অবস্থায় দেখা যাচ্ছে। এবার আপনি এটিকে ডিসিলেক্ট করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপুন। এবার প্রিয় শিক্ষার্থী, জুমটা কন্ট্রোল কি চেপে যখন মাইনাস প্রেস করবেন কিবোর্ডের, তখন কিন্তু মাইনাস কন্ট্রোল কি চেপে মাইনাস বাটনটি চাপলে কিন্তু জুমটা ছোটো হয়ে যাবে। এবার চলুন আপনি যদি পুনরায় একটু চেষ্টা করি, কিবোর্ড থেকে মুভ টুলটি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপুন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখন কিন্তু আপনার এটি সিলেক্ট হয়েছে। এর পূর্বে যে সিলেক্ট হয় নাই তার কারণ হলো এখানে কিন্তু সিলেক্ট অবস্থায় ছিল তাই। যাই হোক, এবার আপনি কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে এটাকে একটু বড় করে নিন। আমি এখানে একটু বড় করে নিচ্ছি। এবার এখানে ঠিক চিহ্নতে ক্লিক করুন। তো হয়ে গেল একটি ডকুমেন্ট সেট করা। আশা করি যারা ফটোশপে কাজ করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।